ভূখণ্ডের অনেক নিচে ইরানের পারমাণবিক ঘাঁটিগুলো কি ইসরায়েলের হামলা ঠেকাতে পারবে? ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছাইছে যেখানে দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের মূল লক্ষ্য এখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো, বিশেষ করে যেগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গভীরে অবস্থিত। ইসরায়েলে এর মধ্যে ইরানের স্পাইনের একটি পারমাণবিক স্থাপনা আঘাত আনার দাবি করেছে। তবে ইরানের অন্যতম দুটি প্রধান পারমাণবিক কেন্দ্র এতটাই গভীরে নির্মিত যেখানে পৌঁছানো সাধারণ বোমা বিমান হামলার পক্ষে প্রায় অসম্ভব। পারমাণবিক শক্তি বিষয়ক ইরান সরকারের তথ্য এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা বিশ্লেষকে দেখা গেছে, প্রথমত নাতানজের সমৃদ্ধকরণ কেন্দ্রটি মাটির প্রায় 40 থেকে 50 মিটার নিচে নির্মিত। পুরো স্থাপনাটি ঘেরা 2.5 মিটার পুরো কনক্রিট দেয়াল দিয়ে, যার মূল উদ্দেশ্য হলো সরকারি সামরিক হামলা প্রতিহত করা। প্রতিরক্ষা বিশ্লেষক সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি রয়্যাল ইনস্টিটিউট সার্ভিস জানিয়েছেন, নাতানজের ভিতরে রয়েছে অন্তত দুটি পারমাণবিক ইউনিট এবং 3টি বৃহৎ ভবন, যেখানে একসাথে প্রায় 50,000 সেন্ট্রিফিউজ স্থাপন করা সম্ভব। এগুলো এমন এক যন্ত্র যা উচ্চ গতিতে ঘুরিয়ে ইউনিফর্মকে সমৃদ্ধ করে, অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির জন্য ব্যবহৃত উৎপাদন প্রস্তুত করে। অন্যদিকে ফোর্দো সমৃদ্ধকরণ কেন্দ্রটি তেহরান থেকে 160 কিলোমিটার দক্ষিণে এক পাহাড়ি এলাকার নিচে অবস্থিত। এই প্ল্যান্টটি মাটির অন্তত 60 থেকে 90 মিটার গভীরে, পাথরের নিচে মজবুত কনক্রিট প্রাচীর দিয়ে ঘেরা, আর এর চারিপাশে রয়েছে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ফোর্দো কেন্দ্র বর্তমানে অন্তত 3000 সেন্ট্রিফিউজ বসানো হয়েছে, যেখানে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্ভব। তবে এইসব প্রতিরক্ষা নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েল হাল ছাড়ছে না। তাদের দাবি, তারা ভূখণ্ডে এই কেন্দ্রগুলোকে নকশা ইতিমধ্যে সংগ্রহ করছে, কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমিশন IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি তো স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েলের পক্ষ কেবলমাত্র বিমান হামলা চালিয়ে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন বাড়ছে। পারমাণবিক অস্ত্র নিয়ে যে কোনো ধরনের সংঘাত গোটা অঞ্চলে নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে উঠতে পারে।